হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি একটা র্যাকেটের বিষয়ে রিভিউ করব, মাসেল পাওয়ার 55 লাইট, যেটা আগে তোমাদের একটা অন্য কালারে আসতো, রেড ব্ল্যাক টাইপের কালারে আসতো, কিন্তু এখন যেটা নতুন কালারটা করেছে গ্রিন ব্ল্যাক রেড কম্বিনেশনের মধ্যে চলছে। আর হেড শেপ আছে আইসোমেট্রিকের মধ্যে, যেহেতু রাউন্ডের আইসোমেট্রিক মানে রাউন্ড শেপ, সুইচ পয়েন্টটা বড় এটা। আর এই র্যাকেটটা তৈরি করতে ফুল কার্বন গ্রাফাইট মেটেরিয়াল ইউজ করা হয়েছে। আর এবার আমি যদি র্যাকেটের ফিচার্সের বিষয়ে বলি, যেমন তোমাদের বললাম আইসোমেট্রিক শেপ আছে, সুইচ পয়েন্টটা বড়, এখানে লেখাও আছে, তোমাদের হেডের টপের দিকে লেখা আছে আইসোমেট্রিক। আর এখানে তোমার লেখা পাবে শকলেস ওয়েট ব্যালেন্স সিস্টেম। এটার মানে হচ্ছে যে ব্যালেন্সটা ইনক্রিজ করার জন্য, দেখো এখানে তোমাদের আইলিটটা গ্রোমেটটা বের করে দিচ্ছে, যেমন 7টা পয়েন্ট, এখানে যেমন গ্রোমেটগুলো আছে সিঙ্গেল সিঙ্গেল আছে, কিন্তু এখানে তোমার 7টা গ্রোমেট একসাথে করা রয়েছে, এপাশেও সেম। ওই কারণে এটা ব্যালেন্স পয়েন্ট ইনক্রিজ করার জন্য এটা শকলেস করেছে, সিস্টেম মেটেরিয়াল ইউজ করা হয়েছে। এবারে যদি বলি র্যাকেটে, এখানে তোমার লেখা পেয়ে যাবে মাসেল পাওয়ার, র্যাকেটটা লেখা মডেলটা সিরিজটা পেয়ে যাবে, আর এখানে তোমার 30 LBS পেয়ে যাবে। এবারে যদি আমি স্যাপের বিষয়ে কথা বলি, এখানে তোমরা এটা টি জয়েন্টলেস র্যাকেট, এটা কোনো টি জয়েন্ট নেই। আর এখানে তোমরা পেয়ে যাবে ইউনিক্সের লোগোটা পেয়ে যাবে, ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড দুটোতেই তোমার লোগো পেয়ে যাবে এখানে। আর আমি স্যাপের কথা বলি, স্যাপ হচ্ছে মিডিয়াম ফ্লেক্স স্যাপ। আর এখানে তোমার স্যাপে লেখা আছে মাসেল পাওয়ার 55 লাইট, যেটা হচ্ছে র্যাকেটের মডেলটা লেখা আছে। আর তার সাথে সাথে লেখা আছে টাইটেনিয়াম ম্যাশ, মানে র্যাকেটে যেটা আমি বললাম ওয়েটের বিষয়টা, যেহেতু ডিউরেবিলিটি করার জন্য সেটা টাইটেনিয়াম স্ম্যাশ দিয়ে তৈরি করা হয়েছে র্যাকেটটা। আর শকলেস ওয়েট ব্যালেন্স সিস্টেম, যেটা আমি বললাম, যেটা গ্রোমেটের জন্য দুপাশে ইকুয়াল করে ব্যালেন্সটা ইনক্রিজ করা হয়েছে। আর এখানে তোমাদের লেখা আছে, এখানে আমি তোমাদের দেখিয়ে দেবো, টিআই দুপাশে লেখা আছে, মানে টিআই এর ফুল ফর্ম টাইটেনিয়াম স্ম্যাশ ফুল ফর্ম। আর এখানে লেখা আছে লং স্যাপ, এটা লং স্যাপ আছে, এক্সট্রা র্যাকেটের থেকে স্যাপটা লং আছে। আর এখানে ফুল কার্বন গ্রাফাইট গ্রাফাইট মেটেরিয়াল বানানোর জন্য, র্যাকেটটা বানানোর জন্য ইউজ করা হয়েছে, মানে এর ফুল ফর্ম হচ্ছে হাই মডুলাস গ্রাফাইট দিয়ে র্যাকেটটা তৈরি করা হয়েছে। আর তোমরা এখানে পেয়ে যাবে, যেহেতু র্যাকেটের এটা কোম্পানির সিরিয়াল নম্বর পেয়ে যাবে, এ পাশে ইউনিক্সের ব্ল্যাক কালারের ছোটো করে লোগো ইউনিক্স লেখা, ফ্রন্ট ব্যাক দুটোতেই তোমরা পেয়ে যাবে। আর এখানে ইউনিক্সের হলোগ্রাম আছে, এখানে ইউনিক্সের লোগো আছে, PBSI লেখা আছে ইউনিক্সের। আর প্লাস এখানে তোমাদের লেখা আছে 4U র্যাকেট। 4U কথা মানে তোমাদের ওয়েট, র্যাকেটটার ওয়েটটা কত, এটা 4U মানে 83 গ্রাম ওয়েট আছে, 83 গ্রাম ওয়েট আছে। আর LBS নেবে 20 থেকে 30 অবধি LBS নেবে। আর এটা G4, মানে এটা গ্রিপ সাইজ G4। আর এটা তোমার MRP আছে 5325 টাকা MRP আছে, তোমরা এটা ডিসকাউন্ট করে তোমরা পেয়ে যাবে 2300 থেকে 2600 টাকার মধ্যে। হ্যাঁ, আমি ফাইনাল প্রাইস আমি বললাম না অ্যাকুরেট কত পড়বে, কিন্তু মিনিমাম তোমার ধরে নাও 2300 টাকা থেকে শুরু, মিনিমাম 2300 থেকে 2600 টাকা ম্যাক্সিমামের মধ্যে তোমরা পেয়ে যাবে, এর ভেতরে পেয়ে যাবে। আমি পারফেক্ট প্রাইসটা আমি বলছি না, কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি তোমাদের পারফেক্ট প্রাইসটা বলছি না। আর যদি তোমাদের কারোর পারফেক্ট প্রাইস জানতে হয়, আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি তোমাদের হোয়াটসঅ্যাপে আমি জানিয়ে দেবো, কিন্তু আমি পাবলিকলি বলতে পারছি না প্রাইসটা পারফেক্ট কত, তাই জন্য সরি, কিছু মনে করো না তোমরা। এটা যেমন আগে তোমাদের মাসেল পাওয়ার সিরিজ হয়, মাসেল পাওয়ার 22+ আসতো আগে, তারপরে করলো 22 লাইট, 29, 33, 55, তার মধ্যে এই একটা যেটা, এটা মেড ইন তাইওয়ান, এটা মেড ইন তাইওয়ান। আর এটার গ্রাফাইটটা, এটা কোম্পানি বানানোর জন্য গ্রাফাইটটা কোনো স্যাক্রিফাইস করেনি, যেহেতু যেই কারণে গ্রাফাইট এটা ইউজ করেছে বানানোর জন্য। ওরা তো চাইলে কম মেটেরিয়ালেও গ্রাফাইট ইউজ করতে পারতো, কিন্তু ওটা হাই মডুলাস গ্রাফাইট দিয়ে র্যাকেটটা তৈরি করেছে। আর যেটা এক্সট্রা যে ফিচার্সটা আছে টাইটেনিয়াম স্ম্যাশ, যেটা আমি বললাম, আর শকলেস ওয়েট ব্যালেন্স ইনক্রিজ করার জন্য করেছে। আর তোমরা দেখবে এটা মাসেল পাওয়ার, পার্টিকুলারলি মাসেল পাওয়ার সিরিজের মধ্যেই করে, যে এ পাশে আইলিটগুলো 7টা আইলিট একসাথে দিয়ে দেয়, দেখবে 7টা আইলিট একসাথে। আর কিছু কিছু অ্যাস্টক সিরিজেরও করে টপের দিকে, কিন্তু মাসেল পাওয়ারের সাইডে করে, এটা আগে মাসেল পাওয়ারে সিস্টেম করেছে ব্যালেন্স পয়েন্ট। আর হ্যাঁ, এটা একটা ইভেন ব্যালেন্স র্যাকেট, এটা হেডলাইট না হেড হেভি না, এটা একটা ইভেন ব্যালেন্স র্যাকেট। আর এটা তোমার ইন্টারমিডিয়েট
প্লেয়ারের জন্য এই র্যাকেটটা খুবই ভালো র্যাকেট। দেখো হ্যাঁ, আর র্যাকেটে তোমার টেনশনটা যেহেতু 30 আছে, আমি কখনোই বলবো না র্যাকেটে 30 টেনশন আছে বলে 30 তোমাকে দিতে। কারণ দেখো র্যাকেটে যদি তুমি বেশি টেনশন দাও তাহলে র্যাকেটে অনেকবার যদি 5-6 বার 7 বার 8 বার আস্তে আস্তে বেশি হাই টেনশন তুমি দিতে থাকো, র্যাকেটের ডিউরেবিলিটিটা কম হয়ে যায়। আর তোমার হাই টেনশন দিলেও র্যাকেটের স্ট্রিংটাও কেটে যাওয়ার চান্সটা বেশি থাকে। আর হাই টেনশন দিলে তোমার যদি ডবলসের পার্টনারের সাথে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হয় তাহলে কিন্তু র্যাকেট ক্ল্যাশ হয়ে যাবেই, হালকা টাচ লাগলে ক্ল্যাশ হয়ে যাবেই। এই কারণে তোমার টেনশনটা কম দেবে। যদি বিগিনার প্লেয়ার হও তাহলে তোমরা 20 থেকে 24 দিতে পারো, আর যদি ইন্টারমিডিয়েট প্লেয়ার হও তাহলে 24 থেকে 26, ম্যাক্সিমাম 27 দিতে পারো, তার বেশি না। আর অ্যাডভান্স লেভেল প্লেয়ার হলে তাহলে তোমরা 27 প্লাস তোমরা দিতে পারো। যত তোমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ার হয়, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয়, ইন্ডিয়ান ওপেনের প্লেয়ার, ভিক্টর এক্সেল, অনেক প্লেয়ার আছে টপ প্লেয়াররা যারা কিন্তু 32 এর বেশি করায় না টেনশন। ওই কারণে তোমার টেনশন দেবে, বেশি দিতে হবে তার কোনো মানে নেই। টেনশন বেশি দিলে বল বেশি যাবে, বেশি জোরে যাবে, ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আর আমি পার্টিকুলারলি আমাদের খুব শীঘ্রই স্ট্রিংয়ের একটা ভিডিও করব, সেটাতে তোমাদের স্ট্রিংয়ের বিষয়ে সব কিছু আমি জানিয়ে দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে।